নমস্কার। আজকে আমার এই কবিতাখানি সমস্ত পুরুষ জাতিকে সম্মান জানিয়ে, যারা অহর্নিশ আমাদের মতো নারীদের পাশে থেকে সংসারকে আগিয়ে নিয়ে চলেছেন। বলা যেতে পারে এই সংসারকে আগিয়ে নিয়ে যাবার জন্য নারী পুরুষ একে অন্যের পরিপূরক। সেই সমস্ত পুরুষ জাতিকে আজকে আমি জানাই কুর্নিশ। আমার কবিতার নাম পুরুষেরাও কাঁদে। কান্নার কি সংজ্ঞা? যখন অশ্রুনালীর মধ্য থেকে দুগাল দিয়ে অশ্রুধারা বয়ে যায়, তাকেই কি বলে কান্না? আচ্ছা, পুরুষেরা কি কাঁদে? তাদের চোখেই কি জল আসে? কেউ কেউ বলে পুরুষের চোখে জল আসে না। এসব কথা বড্ড চেনা, তাই না? আমি বলি, কান্না যদি হয় ব্যর্থতা, বিষণ্ণতা, অভিমান, দুঃখ, নিঃসঙ্গতা, আর তা নিঃশব্দে সহ্য করে মনের মধ্যে গুমরে গুমরে কষ্ট পাওয়া, তাহলে পুরুষেরা কাঁদে, প্রাণ ভরে কাঁদে, নীরবে, গোপনে, নিঃশব্দে। পুরুষেরা সন্তান, পিতা, পতি, পথপ্রদর্শক। নারীর মতো তারাও সংসারের ভারবাহী বাহক। তারাও সংসারের তরি বয়ে নিয়ে যাবার চালক। আর এই পুরুষেরা যদি দেখে তার নৌকা টলমল, যোদ্ধা পুরুষ তখন হয় দিশেহারা, অক্ষম। তখন তারা কাঁদে, প্রাণ ভরে কাঁদে, অগোচরে। মানুষ মাত্রই কাঁদে, তাই পুরুষেরাও, তবে প্রকাশ্যে নয়। ভগবানের এমনই সৃষ্টি, সমস্ত প্রতিকূলতার মধ্যেও অশ্রু সংবরণ নয়। সঙ্গীহারা, দিশাহারা, অর্থহীন, লক্ষ্যহারা ভগ্ন হৃদয় পুরুষ জমা রাখে তাদের কান্না, আর যেন চিৎকার করে বলে, আমার এ বক্ষ হৃদয় কক্ষ আঁধারে থাকে ভালো, পারে না বলতে, পারে সে বুঝতে দুঃখ অভিমানগুলো। প্রাণ খুলে কাঁদলে হয়তো প্রকাশ পেত যন্ত্রণা, চোখের জলে ধুয়ে যেত মনের সব বেদনা। নমস্কার।